দেখতে পাচ্ছেন আবার আজকে চলে এসেছি আমাদের সেই আপেল দাদার বাগানে। আরে দাদা কি হচ্ছে? এই তো সেই তো আপনাদের সেই আপেল গাছ ফুল ধরেছে মনে হচ্ছে। হ্যাঁ, এবছরে ফুল ধরেছে ভালোই। এদিকে আসুন। এবার দেখুন ফুল খুব সুন্দর ধরেছে, ফ্রুট সেটও হয়েছে। যেমন দেখতে পাবেন এখানে কিছু আপেলের ফ্রুট সেট হয়েছে। এই দেখুন, এটা হচ্ছে ফ্রুট সেটের লক্ষণ। এটা ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে ফ্রুট সেট। এগুলো এটা হয়েছে। আচ্ছা আচ্ছা, ছোট 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 ফ্রুট সেট হয়েছে। তো কতদিনে ফল দেখুন আসতে পারে? এখানে কিছু ফ্রুট সেট হয়ে গেছে। হ্যাঁ, তো মোটামুটি একটু শক্ত হয়ে গেছে। হ্যাঁ, তো এইগুলো ফল মোটামুটি কতদিন সময় লাগবে মনে হচ্ছে? মোটামুটি সময় লাগবে মাস তিনেক লেগে যায়। আচ্ছা আচ্ছা, তো মাস তিনেকের মধ্যে পেকে খাওয়ার মানে যোগ্য হয়ে যায়। তো এই যে ফুল ধরেছে সেই পরিমাণেই কি ফল আসতে চলেছে? দেখুন, যত ফুল থাকে তার মোটামুটি ধরা হয় যে যদি 5% যদি যা ফুল হয় তাই 5% যদি ফ্রুট সেট হয়ে যায় সেটাকে একটা বড় সাফল্য ধরা হয়, বিশেষ করে কাশ্মীরে। কিন্তু আমাদের এখানে 5% নয়, এটাকে আমরা 20% বা 25% আমরা ধরার চেষ্টা করি। মানে একটা গাছে যদি দেখা গেল আপনার 200টা ফুল হয়, তার 25% মানে মোটামুটি আপনার হচ্ছে 50টা মতন, তাই তো? আচ্ছা, তাহলে মোটামুটি আমরা সেই হিসাবে আমরা ধরবো যে 50টা মতন আমরা ফল নিতে পারি, যেহেতু 200 মিনিমাম 200। যেমন এই গাছগুলোতে 200 আপ ফুল আছে। হ্যাঁ সে তো দেখাই যাচ্ছে একদম ওপর থেকে নিচ পর্যন্ত। দেখুন প্রচুর আছে, ফুল হয়েছে। যত বেশি ফুল হবে দেখুন, শুধু ফুল নয়, মৌমাছি কিন্তু প্রচুর এসেছে। হ্যাঁ একদম, মনে রাখতে হবে যে আপেলের ক্ষেত্রে একটা বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে পলিনেটর আর পলিনাইজার। এখানে দেখুন, পলিনেটর বলতে গেলে কি হয় যে মৌমাছি যদি না থাকে তাহলে কিন্তু পলিনেশন ভালো হবে না, যেটা খুব একটা জরুরি জিনিস আপেলের ক্ষেত্রে। আপেল বলে নয়, বেশিরভাগ গাছের ক্ষেত্রে হয়। তারপরে যে পলিনেটর হচ্ছে ওটা, আর পলিনাইজার হচ্ছে পলিনাইজার ভ্যারাইটি। দেখুন এখানে আমার 3 জাতের আপেল রয়েছে। একটা হচ্ছে এইচআরএমএন, একটা অ্যানা আছে। এটা যেমন অ্যানা, এটা গত বছর প্রচুর ফুল হয়ে মানে ফ্রুট সেট হয়েছিল। এখানে দেখুন একদম খুব সুন্দর করে এখানে আবার ফুল হচ্ছে ধাপে 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 ধাপে। কিছু সেট হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। তো চলছে এখানেও দেখুন, মোটামুটি চলছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যানা ভ্যারাইটি, আর এখানে আছে এইচআরএমএন 99। তো 3 জাতের ভ্যারাইটি রয়েছে। এবার এদের মধ্যে হয় কি, যত বেশি ক্রস পলিনেশন হবে তত ফ্রুট ডেভেলপমেন্টটা ভালো হয়। এটা আমাদের নিজস্ব একটা অভিজ্ঞতা, এটা বলতে পারি। শুধু এইখানে আপেলে নয়, এমনি হ্যাঁ যাই বলুন, আপেলে কিন্তু ফুল দেখতে খুব সুন্দর লাগে, তাই না? দেখুন একদম কুড়িটা দেখুন, হ্যাঁ না, কি মানে রং বেরঙের খুব সুন্দরই লাগছে। রং বেরঙের দেখুন, এই হচ্ছে রং, তাই না? এত সুন্দর একটা রঙের কুড়ি হয়, তাই না? আপেল শুধু আপেল এইদিকে সাদা, এইদিকে লাল, এইদিকে মানে কমলা, এটা ফুল খুব আসছে। সুন্দর। হ্যাঁ ফুল আসছে, এটা ফুল ফুটে গেছে। ফুল ফুটে যাওয়ার আস্তে আস্তে কি হয়, কালারটা একটু কিছুটা রোদে ব্রাইটনেসটা আস্তে আস্তে কমে যায়। এটা ধর্মই। দাদা এর মধ্যে কি আপনাকে কোনো পরিচর্যার মধ্যে রাখতে হচ্ছে? দেখতে পাচ্ছি এখানে কিছু সবুজ কালারের আপনার কিছু কেমিক্যাল টাইপের কিছু মনে হচ্ছে, আবার এই নিচে সাদা। এটা হচ্ছে আপনার প্রুনিং করার পর ফাঙ্গিসাইড আপনার। আচ্ছা আচ্ছা, যেন কোনো ফাঙ্গাস না লাগে, এই জন্য। ফাঙ্গাস না লাগে। তাছাড়া এই যে তলায় রয়েছে এগুলো আমরা চুন, হ্যাঁ না, চুন দিয়ে এইগুলোকে আমরা জাস্ট করে কোনো পিঁপড়ে বা কোনো কীটনাশক কোনো ক্ষতিকারক পোকা একটু মানে অত্যাচার কম হয়। তাছাড়াও ঠান্ডার সময় একটা আমাদের সুবিধা হয় পরিচর্যা করতে, এটা একটা অন্যতম একটা বড় কারণ। হ্যাঁ, জাস্ট একদিকে বলবো। তাছাড়া একটা জিনিস, গাছের একটু ক্যালসিয়াম ঘাটতি কিছুটা মিটিয়ে দেয়। এছাড়াও আমার বাগানে আরও কিছু আছে যেগুলো এখনো পর্যন্ত আপনার চলছে। এর আগে আমি পার্সিমন করেছিলাম। তো আবার দেখুন, হ্যাঁ এবার পার্সিমন গাছ, আবার সেই আপনারা দেখুন পার্সিমন গাছ কত সুন্দর করে বড় হচ্ছে, একদম অবিশ্বাস্য ব্যাপার। এর বৃদ্ধি ভালো। এছাড়াও দেখুন আরেকটা পার্সিমন এখানেও আছে। এটা নতুন করে ছাড়ছে, ডরমেন্সি থেকে বের হচ্ছে। পার্সিমন তো বেসিক্যালি আপনার জাপানের ফল। তো এছাড়াও এখানে আছে এটা যে কিন্নু, পাঞ্জাব কিন্নু যেটা বলছে, এটা খুব মানে কমলা সাইট্রাস জাতীয় খুব মিষ্টি হয় খেতে। আচ্ছা আচ্ছা, তো বেশি দিন হয়নি লাগানো। এছাড়া এখানে একটা গাছ দেখায়, এখানে একটা গাছ দেখানো রয়েছে। এটা হচ্ছে আপনার ওই আমরা বাজারে খাই। এই গাছটার মানে জানি না কতটা সফলতা আসবে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, বলি। যাই হোক, এটা কি দেশীয় ফল না? না, এটা দেশীয় নয়। এটা যে আপনার পিস তৈরি আছে।
পিচ পিচ নয়, পিচ ওইদিকে আছে। অ্যাপ্রিকট, সরি, হ্যাঁ মনে পড়েছে, হ্যাঁ এই মুহূর্তে খুব ভাবনা চিন্তার পরে এটা মনে পড়লো। এটা হচ্ছে অ্যাপ্রিকট গাছ, এটাকে আমি বাঁচাতে পেরেছি, এতে আমি স্যাটিসফাইড। কারণ আচ্ছা, এর ফলন কতদিনের মধ্যে পাওয়া যাবে? এখন আমি বছর দুয়েক তিন? না, এখন আমি পরীক্ষায় রয়েছি, পরীক্ষামূলকভাবে বাঁচাতে পেরেছি প্রথম কথা। আচ্ছা আচ্ছা। এরপরে চেষ্টা করব ফুল আনা, যদি ফুল আসে তাহলে ফল আনার চেষ্টা করবো। তারপরে পার্সেমনটা আপনার কতদিনে ফল আসবে মনে হচ্ছে? আপনি যেটা মোটামুটি 2 বছরে চলে আসে। এছাড়াও আরো কিছু রয়েছে, যেমন হচ্ছে এইদিকে দেখতে পারেন, এগুলো আপেলের এগুলো ডরসেট গোল্ডেনের, কিন্তু এই গাছটা দেখুন কোনো ফুল নেই। তার কারণ হচ্ছে এই গাছটাকে আমরা এক্সপেরিমেন্টের জন্য জাস্ট রাখা হয়েছে। এর প্রুনিংটাকে বিশেষভাবে করা হয়েছে, ফুলের জন্য নয়, ফল সেটের জন্য নয়। এটা শুধুমাত্র, এর বয়স বেশি নয়, এটা বয়স হচ্ছে মাত্র 2 বছর। এছাড়াও আরো কিছু গাছ রয়েছে, আসুন দেখাচ্ছি। এটা পার্সিমন গাছ, হ্যাঁ এটা হচ্ছে অ্যাভোকাডো আপাতত রাখা হয়েছে। এখনো ফুল আসেনি, যেখান থেকে আনা হয়েছিল এটা গ্রাফটেড ছিল না। যারা হয়তো অ্যাভোকাডো গাছ এখনো পর্যন্ত দেখেননি তো দেখে নিতে পারেন। হ্যাঁ, আমার এই সময়টা ফুলও আসে, বাই আসে। আচ্ছা, এখনো পর্যন্ত ফুল আসেনি। এইগুলো আপনার কি আদা পড়ে নাকি? আদা নয়, হলুদ। আচ্ছা, কিছু হলুদ ছিল, তোলা হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একদমই তাই, হলুদ একটু রোদে রাখা হয়েছে। আচ্ছা, আর এটা যে আমাদের সারা বছর আমরা খেতে পাই, এটা তো খুব শর্ট হাইটের আমরা সারা বছরই হয় আমরা, হ্যাঁ এটা আমরা। আচ্ছা আচ্ছা, আবার দেখুন আমরা একটা মোটা হয়েছে, আবার দেখুন এখানে সবেমাত্র শুরু হয়েছে, আবার দেখুন মানে ছোট ছোট। আচ্ছা, মানে এগুলো কিছু ফুল, এই তো কয়েকদিনের মধ্যে আবার ফুল আসবে, এই সময়তে পাতা ঝরে যায়। এই গাছটা কি? এই গাছটা আখ। আচ্ছা, এটা তো সবাই দেশীয় গাছ। হ্যাঁ, এখানে একটা গাছ রয়েছে, সেটা হচ্ছে পিচ ফ্রুট। এখন বুঝতে পারছি না এই পিচ ফ্রুটটা কিরকম। আচ্ছা, এখানে তো কোনো পাতা হয়নি, শুধুমাত্র ডালটা শক্তপোক্ত হয়েছে। হ্যাঁ, আসলে এই টাইমটা হচ্ছে মানে ফল আসার সময়টা, এই ফুল ধরার সময়টা। দেখা যাক কতটা কি হয় না হয়। আচ্ছা, এখনো মোটামুটি দিন কুড়ি লাগবে ফুল আসতে। আর এইদিকে কি? হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাকবেরি এখন সময় নয়, প্রচুর হয়। আপনার এর আগে আপনার কাছে আসার সময় আমি কিন্তু ব্ল্যাকবেরি দেখেছিলাম, কিন্তু ফলনটা এই বছর দেখছি না, ফলন এখনো হয়নি। ফলন হয়েছে ওই আপনার মোটামুটি এপ্রিলের দিকে ফলন আসবে। আচ্ছা, এপ্রিলের মাঝামাঝি দিকে খুব সুন্দর করে এটাতে ফলন হয়, দারুণভাবে ফলন হয়। আরও যেটা আছে দেখানোর আছে বলি, এখানে আরও লাগিয়েছি বলতে গেলে, এখানে মালবেরি 2 রকম আছে। মালবেরি গাছ? আচ্ছা, মালবেরি 2 রকম আছে। ওটা কি ফুলেছে? এটা হচ্ছে লং মালবেরি। হ্যাঁ, আচ্ছা, এটা কিছুদিনের মধ্যে আবার নতুন ফুল, হ্যাঁ কিছু পাতা আসতে চলেছে, আসছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা একটা আছে। আর ওইদিকে আছে নরমাল কমন মালবেরি, কমন যেটা। আচ্ছা, সাধারণ মালবেরি দেখুন, গাদা মালবেরি। আচ্ছা, এইগুলো তো ছোট ছোট কুড়ি দেখা দিয়েছে, দেখতে পারেন। না, এগুলাই ফুল, এটাই ফল। আচ্ছা, এটাই ফল। এটাই ফল হয়ে যাবে। তো এটা কি কোনো সবুজ আছে ছোট ছোট? লাল হয়ে যাবে, লাল টকটকে, তারপরে কালো হয়ে যাবে। যখন কালো হয়ে যাবে মিষ্টি, তখনই খাওয়ার জন্য, এবং খাওয়ার জন্য খেতে খুব সুন্দর লাগে। আচ্ছা, হ্যাঁ। আর আমার, হ্যাঁ না, মানে আমাদের একটা বন্ধু আছে, তিনি আছেন মালবেরি স্পেশালিস্ট, ঠিক আছে? আচ্ছা, তো ইচ্ছা আছে ওই মালবেরি স্পেশালিস্টকে আমি একটা মালবেরি গাছ দেবো। আচ্ছা আচ্ছা, এছাড়াও রয়েছে আমার আঙুর, দেখা যাক এবছরে কিরকম ফলন। আচ্ছা, মানে আপনার দেশি আঙুর যেটা? না, দেশি নয়, এটা যে আপনার বাইরে থেকে আনা একটা জাত, বাইরে থেকে আনা হয়েছে। এখনো বুঝতে পারা যাচ্ছে না ফুল এসেছে কি আসেনি, কারণ সব বাড আমার এখনো খুলেনি। এই যে বাডগুলো রয়েছে, এই বাডগুলো এখনো খুলেনি। বাডগুলো যখন খুলবে তখনই এটাকে আমি কনফার্ম বলতে পারবো যে না কতটা সফল হচ্ছি। আচ্ছা, তো যাই হোক, খুব সুন্দর একটা পরিবেশ। আপনার এখানে এমন কিছু গাছ দেখলাম যেগুলো একদম খুব ইউনিক, এবং আমাদের এই মাটিতে হওয়াটা খুব ইম্পসিবল। আপনার মতো মানে এই জায়গায় তৈরি করে এটাকে ফলন করানো খুব বিস্ময়কর ব্যাপার। তা আপনারাও দেখতে থাকুন। আর যদি কোনো রকম কোনো গাছের আপনাদের স্পেসিফিক যদি জানার থাকে যে এই গাছটি পরিচর্যা করতে গেলে কি কি, তাহলে আমাদের এই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন, এবং আগামী দিনে আমরা চেষ্টা করব সেই ভিডিওটা নিয়ে স্পেসিফিক দেখানোর, যে কিভাবে এর পরিচর্যা করা যেতে পারে প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। একদম।